গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরটা মুছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, কালকে শিবরাত্রি করেছি, তাই রাত্রে জাগা আছে, তাই সকাল সকাল ঘর বাড়ি মুছে উঠানটা মুছে নিলাম। গ্রামের বউরা ভাবে যে শহরের বউরা কোনো কাজ করে না। না বন্ধুরা, শহরের বউরাও কাজ করে। গ্রামের মানুষরা গোবর দিয়ে ঘর মোছে, কিন্তু শহরের বউরা কিন্তু গোবর দিয়ে ঘর মোছে না। ওরা শ্যাম্পু দিয়ে, সার্ফ দিয়ে ঘর মোছে। তারপরে আমি গোবর দিয়ে একটু উঠানটা মুছে নিলাম, যেহেতু বৃহস্পতিবার আবার শিবরাত্রির ব্রত পালন করতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে উঠান ঘর বাড়িটা মুছে চান করে আলপনা দিয়ে আমি পূজা দিতে আসলাম। তো একটু আজকে চিড়কলা ভোগ দিব, আর একটু ফল দিয়ে দেবো তাড়াতাড়ি করে। আবার ছেলে আছে, ছেলে স্কুলে যাবে, তাই তাড়াতাড়ি করছি। পূজাটা সেরে রান্না করবো, রান্না করে আবার ছেলেকে স্কুলে পাঠাবো। তো দেখছি বাড়িতে কেউ নেই, তো জানোই সারাদিন এক হাতে সব কাজ করতে হয়। আবার ছেলেকে স্কুল থেকে যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, কী করবো, একাই করতে হবে। কাজ করতে অসুবিধা নেই, কিন্তু কি করব বন্ধুরা, থাকে তাহলে তাও ভালো লাগে, একটু কথা বলার লোক পাওয়া যায়। কী করবো, তা যায় যেটুকু যা কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার কাছে তোমাদের ছাড়া কেউ নেই, তাই তোমাদেরকেই বলবো। আজকে কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর তারপরে আমি সাধারণত মা লক্ষ্মীকে একসঙ্গে ভোগ দিয়ে আরতি করে নিলাম। হরে কৃষ্ণ বন্ধুরা। এরপরে আমি লক্ষ্মীর পাঁচালী ব্রত কথাটা পড়ে নিলাম। পাঁচালী পড়ার পরে আমি শিবরাত্রির ব্রত কথাটা পড়ে নেবো সঙ্গে। সেই কালে বিনাবস্তে নারদ মুনিবর লক্ষ্মী নারায়ণ নবী কহিল বিস্তার ঋষি বল শিবরাত্রির ব্রত কথা। বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল। দিন রাত সে শুধু জীব হত্যা করে বেড়াতো। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘড়িয়ে আসতে বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর আসতে রাত্রি হয়ে গেল। সে তখন ক্লান্ত দেহে এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে এভাবে থাকা ঠিক নয়, এই ভেবে হিংস্র জানোয়ারের ভয় পেয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের বোঝা বেঁধে রেখে একটি ডালে বসে রইল। সেই গাছটি বেলগাছ গাছ, আর গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছে নড়ে চড়ে বসার সময় শিশির জলে ভেজা একটু বেলপাতা খসে পড়ল ওই শিবলিঙ্গের মাথায়। সেই দিন ছিল